ইদা কুবিরাল মাইয়িত, যখন কোন মৃত্যুকে কবরে রেখে দেওয়া হয়, আহাদুকুম আতাহু মালাকান, প্রত্যেক কবরে দুইজন ফেরেশতা আগমন করে, আসওয়াদানি আজরাকান, এবং ওই ফেরেশতাগুলো দেখতে হলো একেবারে কৃষ্ণ রঙের, এবং দাঁতগুলো হলো, চোখগুলো হলো নীল রঙের। ইউকালু লিআহাদিহিমা, ওই দুইজন ফেরেশতার নামকরণ করা হয়েছে আল মুনকার, একজনের নাম হলো মুনকার, ওয়াল আখিরু ওয়ান নাকির, দ্বিতীয় ফেরেশতার নাম হলো নাকির। ইয়াকুলান, দুজন ফেরেশতাই মাইয়িত ব্যক্তিকে সম্বোধন করে বলতে থাকেন, মা কুনতা তাকুলু ফি হাযিহির রাজুল, একজন ব্যক্তিকে সম্বোধন করে বলেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি? ফায়াকুল, মাইয়িত ব্যক্তি যদি দিনদার হয়ে থাকে সে বলে, হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলিহি, তিনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি হলেন আমার রাসূল, দুনিয়ায় তার প্রতি আমি ঈমান গ্রহণ করেছি, তিনি হলেন আল্লাহর রাসূল। যখন মাইয়িত ব্যক্তি, ঈমানদার ব্যক্তি এই প্রশ্নের উত্তর করে থাকে, ফায়াকুলান, মুনকার নাকির মাইয়িত ব্যক্তিকে বলে দেয়, সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎকে, পৃথিবীকে সাজিয়েছেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, আর এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি এক আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি আল্লাহ তৈরি করলেন মানুষের কল্যাণে, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। যতদিন মানুষ সুন্দরভাবে ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সুন্দরভাবে সুজলা সুফলা করে রাখবেন। যখন এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার মতো কোন লোক অবশিষ্ট থাকবে না, যখন মানুষ পাপ, পঙ্কিলতায়, অশ্লীলতায় নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে একেবারে ধ্বংস করে দিবেন। সহিহ মুসলিমের 2949 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, নিকৃষ্ট সকল মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত প্রতিষ্ঠিত করবেন। যখন কিয়ামত সংগঠিত হবে, তখন এই পৃথিবীর বুকে কোনো দিনদার মানুষ অবশিষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইখলাসের সাথে স্মরণ করার মতো কোনো লোক অবশিষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুসলিম শরীফের 117 নম্বর হাদিসে, হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামিন আলয়ানা মিনাল হারির। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামিনের দিক থেকে একেবারে মৃদু একটা বাতাস প্রবাহিত করবেন। ফালা তাদউ আহাদুন ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমানিন ইল্লা ক্বাবাদাতহু। এত সুন্দর মৃদু একটা বাতাস আল্লাহ প্রবাহিত করবেন, ওই বাতাসের দ্বারা যাদের হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, ওই বাতাসের কারণে একেবারে মৃদু বাতাসে প্রত্যেক ঈমানদারের রূহ আল্লাহ কবজ করে নেবেন। আর কোন ঈমানদার পৃথিবীর বুকে কি থাকবে না, অবশিষ্ট থাকবে না। মুসলিম শরীফের 2940 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল অন্যভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুম্মা ইউরসিলুল্লাহু রিহান বারিদাতান মিন কিবালি শাম ফালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাম দেশের দিক থেকে একটা শীতল বাতাস প্রবাহিত করবেন। মিসকালা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খাইরিন আও ঈমানিন ইল্লা ক্বাবাদাতহু, যাদের হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, ওই শীতল বাতাসের প্রবাহমান বাতাসের কারণে প্রত্যেক ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্তেকাল করাবেন, তাদের সকলের রূহগুলো আল্লাহ কবজ করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন সমস্ত ঈমানদারেরা ইন্তেকাল করবে, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মতো কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। তখন এই যে হালকা প্রবাহিত বাতাস, আল্লাহ রাসূল মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, কোন মানুষ যদি পাহাড়ের গুহার ভিতরে গিয়ে লুকিয়ে থাকে, সেখানেও এই প্রবাহমান শীতল বাতাসটা প্রবাহিত হবে এবং মুমিনের হৃদয় সেটাকে টাচ করবে আর মুমিন ইন্তেকাল করবে। ওই সময় লেবাসধারী আমাদের মতো অনেক মানুষই থাকবে, ওই মানুষগুলো ইন্তেকাল করবে, কিন্তু তখনও জানাজা হবে। যারা ভালো মানুষ তাদেরকে ঈমানদারদেরকে আল্লাহ কি করবেন? উঠিয়ে নিয়ে যাবেন। আর যাদের হৃদয়ে ঈমান নেই, তারা দুনিয়ার ভিতরে কি থাকবে? অবশিষ্ট থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে আরো স্পষ্ট করে স্মরণ করে দিয়েছেন সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন এই পৃথিবীর বুকে আল্লাহ নাম স্মরণ করার মতো কোন মুমিন বান্দা বিচরণ করবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে কিয়ামত আল্লাহ সংগঠিত করবেন না। সুবহানাল্লাহ। তাহলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন, ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য হুকুম করবেন, তখন আর পৃথিবীর বুকের ভিতরে, পৃথিবীর উপরে আল্লাহ শব্দটিকে, আল্লাহর নামকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মতো কোন ঈমানদার পৃথিবীতে আর বিচরণ করবে না। যখন অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনায় সমস্ত কিছু একেবারে নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে হুকুম করবেন এই পৃথিবীটাকে ডিমোলিশ করে দেওয়ার জন্য, একেবারে ধ্বংস করে দেওয়ার। হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারি যে প্রত্যেক মানুষের জীবনে বা কিয়ামতটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ছোট আর একটা হলো বড়। ছোট কিয়ামত কি? যখন যার মৃত্যু হবে সেটাই তার জন্য একটা কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 99 এবং 100 এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন প্রত্যেক মানুষের মৃত্যু, ব্যক্তির একেবারে নিকটে মৃত্যুর সময় এসে যাবে, তখন মানুষগুলো কি বলবে? আল্লাহর কাছে আবেদন করে বলবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। তারা আল্লাহর কাছে আরজ করে বলবে যে, মালিক, আমাদেরকে আরো সামান্য কিছু সময় অবকাশ দিয়ে দেন, আমাদের হায়াতটাকে সামান্য সময়ের জন্য বাড়িয়ে দেন, আমরা আবার আপনার কাছে ফিরে যেতে চাই এবং আমরা সঠিকভাবে আপনার ইবাদতগুলো আদায় করে নিতে চাই। তারা আল্লাহর কাছে আরজ করে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। হে আমার মালিক, আমরা দুনিয়াতে যত সৎ কাজ করেছি সব কিছু থেকে তওবা করে নিব। যত সৎ কাজ আমরা ছেড়ে দিয়েছি, সমস্ত সৎ কাজগুলো, ইবাদতগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করে ফেলব। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তারা বলবে যে, হে আল্লাহ, আমরা কখনো একটি বাক্য আপনার সেখান থেকে ছেড়ে দিব না। যখন পুনরুত্থিত হব, আবার আমরা যখন বারযাখে, আমাদের বারযাখ জীবনে আমরা চলে যাব, আমাদেরকে যখন হিসেব নিকেশ করা হবে, হে আল্লাহ, ওই দিন পর্যন্ত আমাদেরকে অবকাশ দিয়ে দেন। তারা আল্লাহর কাছে এভাবে অবকাশ চাইবে, সময় চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো সময় আর সেদিন পাওয়া যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী অন্য হাদিসের ভিতরে বলছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যে ব্যক্তি মারা যায় সেদিন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। তার কবরের আযাব, তার মুনকার নাকিরের সওয়াল জবাব, এগুলো তো মৃত্যুবরণের পরেই শুরু হয়ে যায়। তাই এটাকে কি বলা হয়? ছোট কিয়ামত বলা হয়। আবু দাউদের 4754 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা, হে আমার উম্মত, তোমরা প্রত্যেকদিন কমপক্ষে আল্লাহর কাছে কবরের আযাব থেকে 2 বার বা 3 বার অবশ্যই আল্লাহর কাছে ইস্তিগফার করো বা মাফ চাও। সুবহানাল্লাহ, কমপক্ষে 2 বা 3 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে, প্রত্যেক মুমিন বান্দাদেরকে দুনিয়ার প্রস্থান এবং আখিরাতে পদার্পণ করার পূর্বে প্রত্যেকে সংশোধন করে নেয়ার জন্য বান্দাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আবু দাউদের হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, যখন ঈমানদারদের রূহটাকে কবজ করার জন্য, রূহটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, ইয়াজিউল মালাকুল মাউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, যার হায়াত শেষ হয়ে যাবে ওই মৃত্যুর নিকটবর্তী ব্যক্তির পাশে, মাথার কাছে মালাকুল মাউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন। এরপরে মালাকুল মাউত মৃত্যুর নিকটবর্তী ফেরেশতাকে আরজ করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। যাদের ঈমান থাকে, দিনদার মানুষের রূহটা এভাবে কবজ করে নেওয়া হবে। একেবারে তাদের মাথার কাছে মালাকুল মাউত এসে বসবে। এরপরে তাদেরকে বলা হবে যে, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে কি করো? বের হয়ে আসো। এরপরে তাকে সুন্দর একটা কাপড়ের ভিতরে, রেশমের কাপড়ে তার রূহটাকে বরণ করে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে সে কথা বলে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ, ওই ব্যক্তিদের রূহটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রূহানি ফেরেশতারা তাদের জানটাকে কবজ করার জন্য আকাশ থেকে নেমে আসে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা তাদেরকে বলে যে আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তাও নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এজন্য হৃদয়ে ঈমান থাকতে হবে এবং ঈমানের উপরে ইস্তেকামাত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলে আল্লাহর একেবারে নিয়ামতপূর্ণ ফেরেশতারা সেই রূহগুলো কবজ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে। ওই রূহ থেকে সুগন্ধি ছড়াবে, তাদেরকে একেবারে আল্লাহর নিয়ামতপূর্ণ স্থানে তাদেরকে রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন, তাদেরকে নিয়ামতপূর্ণ স্থানে রাখা হবে, ইল্লিনে নিয়ে যাওয়া হবে। আর যাদের রূহগুলো একেবারে পচা দুর্গন্ধযুক্ত হবে, এর মানে হলো যারা হলো বদকার, যারা পাপিষ্ট, যারা কাফির মুশরিক, তাদের রূহগুলো আর আকাশে ইল্লিনে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করে না, যাদের হৃদয়ের ভিতরে ঈমান নেই, তাদের রূহটাকে আকাশে নিয়ে যাওয়ার জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা,
তাদের জন্য আকাশের দরজাগুলোকে খোলা হবে না, আকাশের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কোনোভাবেই আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমনি ভাবে একটা সূচের ছিদ্র দিয়ে আস্ত একটা উটকে কোনোভাবেই প্রবেশ করানো যায় না, বদকার কাফির মুশরিক পাপিষ্ঠদেরকে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো যাবে না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূহটাকে দুইটা ভাগে, দুইটা স্থানে নিয়ে যায়। মৃত্যুবরণ করলে নেককার মানুষের রূহটা চলে যায় ইল্লিনে, আর যারা পাপিষ্ঠ তাদের রূহটা চলে যায় কোথায়? সিজ্জিনে, একেবারে নিকৃষ্টতম স্থানে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করলেন যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রাপ্ত হতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে, দিনদার মুমিন যারা তাদের রূহটা যখন কবজ করে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তাদের রূহটাকে ইল্লিনে পৌঁছিয়ে দিবেন, আর যারা পাপিষ্ঠ তাদের রূহটাকে সিজ্জিনে পৌঁছিয়ে দিবেন। মানুষ যখন মারা যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সুন্নাহ অনুযায়ী কবরস্থ করা হবে। ছোট কিয়ামতের বর্ণনা আমরা দিচ্ছি যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরেই তার কিয়ামত কি হয়? শুরু হয়ে যায়। এটা হলো ক্ষুদ্র। মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে মানুষজন যখন সেখান থেকে ফিরে আসে তাদের অবস্থাটা কি হয়? সহিহ সুনান তিরমিজির 1071 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে সেই বর্ণনা শিখিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে বলছেন, ইদা কুবিরাল মাইয়িত, যখন কোনো মৃত্যুকে কবরে রেখে দেওয়া হয়, আহাদুকুম আতাহু মালাকান, প্রত্যেক কবরে দুইজন ফেরেশতা আগমন করে, আসওয়াদানি আজরাকান, এবং ওই ফেরেশতাগুলো দেখতে হলো একেবারে কৃষ্ণ রঙের, এবং দাঁতগুলো হলো, চোখগুলো হলো নীল রঙের। ইউকালু লিআহাদিহিমা, ওই দুইজন ফেরেশতার নামকরণ করা হয়েছে আল মুনকার, একজনের নাম হলো মুনকার, ওয়াল আখিরু ওয়ান নাকির, দ্বিতীয় ফেরেশতার নাম হলো নাকির। ইয়াকুলান, দুজন ফেরেশতাই মাইয়িত ব্যক্তিকে সম্বোধন করে বলতে থাকেন, মা কুনতা তাকুলু ফি হাদিহির রাজুল, একজন ব্যক্তিকে সম্বোধন করে বলেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি? ফায়াকুল, মাইয়িত ব্যক্তি যদি দিনদার হয়ে থাকে সে বলে, হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলিহি, তিনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি হলেন আমার রাসূল, দুনিয়ায় তার প্রতি আমি ঈমান গ্রহণ করেছি, তিনি হলেন আল্লাহর রাসূল। যখন মাইয়িত ব্যক্তি, ঈমানদার ব্যক্তি এই প্রশ্নের উত্তর করে থাকে, ফায়াকুলান, মুনকার নাকির মাইয়িত ব্যক্তিকে বলে দেয়, কদ কুননা না'লাম, আমরা নিশ্চিত ছিলাম যে তুমি এই উত্তর প্রদান করবে, কারণ তুমি দিনদার মানুষ, এটা আমি আগেই নিশ্চিত ছিলাম। এটা কে বলবে? মুনকার নাকির বলবে, যেটা আমরা আগেই জানতাম যে তুমি এই সঠিক উত্তর দিবে। এরপরে ফেরেশতারা বলবে, তাকুল হাদা সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 জিরাআন ফি 70, আল্লাহর ওই দুজন ফেরেশতারা মুমিন ওই মৃত ব্যক্তিকে বলবে, তুমি এখানে শান্তিতে ঘুমাও, তোমার কবরটাকে আল্লাহর পক্ষ থেকে আলোকিত করে দেয়া হলো, এবং 70 জিরাআন ফি 70, এবং তোমার কবরটাকে 70 হাত দৈর্ঘ্য অর্থাৎ 70 হাত প্রশস্ত করে দেয়া হলো। সুবহানাল্লাহ। তার কবরটাকে 70 হাত প্রশস্ত করে দেয়া হবে। এরপরে ফেরেশতারা বলবে, মুনকার নাকির বলবে, নাম কা নাওমাতিল আরুস, হে আল্লাহর দিনদার বান্দা প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর কবরে ঠিক তেমনি ভাবে ঘুমাও যেমনি ভাবে তুমি বাসর রাতে ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। তুমি ঠিক প্রশান্ত ভাবে বিশ্রাম গ্রহণ করো, যেই রাতটার জন্য তুমি তোমার অপেক্ষায় ছিলে, বাসর রাত, সহজ বাংলায় বাসর রাতে যেমনি ভাবে তুমি ঘুমিয়েছিলে, ঠিক তেমনি ভাবে এখন এই কবরে তুমি বারজাখী জীবনে ঠিক তেমনি ভাবে বিশ্রাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। এ হলো মুমিনের কবরের অবস্থা।
ঠিক তেমনি ভাবে বদকার যিনি হবেন, যার আমল খারাপ থাকবে, কাফের মুশরিক যারা হবে, তাদের কবরটাকে আল্লাহর হুকুমে সংকুচিত করে দেওয়া হবে। এমন ভাবে দুই পাশ থেকে চাপ দেওয়া হবে, তাদের হাড়গুলো ভেঙে যাবে, কষ্টে তারা চিৎকার করবে। পশু পাখিগুলো কোন কোন বর্ণনায় এসেছে, পশু পাখিগুলো সেগুলো শুনতে পায়। এমনকি ফেরেশতাদের কঠিন আযাবের সম্মুখীন হবে, তাদের চিৎকারগুলো কখনোই কোনো মানুষ পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই আওয়াজ যদি কোনো মানুষের কানে আসতো, তাহলে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করা ভুলে যেত, কবরের চিন্তায় বধির হয়ে যেত, অস্থির হয়ে যেত। পরকালের হিসাব, কবরের শাস্তির বেলায় তারা কি হয়ে যেত? আরো কঠোর হয়ে যেত। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার জন্য নবী যেভাবে আমাদেরকে বলছেন, শুরুর দিকে যে হাদিস আমরা শুনেছি, যে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে 2 বার বা 3 বার কমপক্ষে তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এই স্তরটা হলো কিয়ামতের ছোট অংশ, যেটাকে বলা হয় মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু। যখনই যে ব্যক্তি মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়, এটা হলো ছোট কিয়ামত। আর একটা হলো যখন দুনিয়ার বয়স আল্লাহর পক্ষ থেকে দেয়া নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, মানুষের চারিত্রিক অধপতন ঘটবে, কুকর্মে পৃথিবীতে একেবারে সয়লাভ হয়ে যাবে, আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন ফুৎকার দেওয়ার জন্য। সূরা জুমারের 68 নম্বর আয়াতে, আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, আকাশ এবং জমিনে যারাই অবস্থান করবে সমস্ত কিছুই বেহুশ হয়ে পড়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে সুস্থ অবস্থায় রাখতে চান তিনি ব্যতীত। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা দ্বিতীয় ফুৎকার দিবেন। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর যারা বেহুশ হয়ে পড়েছিল, মারা গিয়েছিল, দ্বিতীয় ফুৎকারে আল্লাহর হুকুমে তারা আবার সুস্থ হয়ে জীবিত হয়ে দণ্ডায়মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কি করবে? দ্বিতীয় ফুৎকারে দণ্ডায়মান হয়ে যাবে। সূরা মুদ্দাসসিরের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইযা নুকিরা ফিন নাকুর فذلك يومئذ يوم عسير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেই দিনটা কখনোই সহজ হবে না, সেই দিনটা হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। আজকে কিছুটা টের পাইছেন। চিন্তা করেন যে এই যে 5 থেকে 10 সেকেন্ডের বেশি তো এটা স্থায়িত্ব হয় নাই, এই কম্পনটা যদি 30 সেকেন্ড বা 1 মিনিট স্থায়িত্ব হতো কি অবস্থা হতো? এই কম্পনটা যদি 30 সেকেন্ড স্থায়িত্ব হতো, আমাদের এই সুন্দর সাজানো বিল্ডিং কয়টা টিকে থাকতো? 1 মিনিট যদি স্থায়িত্ব হতো, সামান্য 5.7 মাত্রার এই ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণে এই অবস্থা। মানুষগুলো 5 তলা থেকে দৌড়ে নিচে নেমে গেছে, 6 তলা থেকে দৌড়ে নিচে নেমে গেছে, কেউ বা বাসার ছাদে চলে গেছে। কিন্তু যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মানুষগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। সেই চিত্রটা একটু সামনে চিত্রায়িত করেন। যখন এই ভূমিকম্পটা হলো, কম্পনটা হলো, তখন আপনার কি মনে হয়েছিল যে দোতলা বিল্ডিংটা 6 তলা করা দরকার? ওই পরিকল্পনা আপনার মাথায় ছিল না। আপনার ছিল যে কোনোভাবে নিজের জীবনটাকে রক্ষা করতে পারলেই হলো।
বাস্তবতা হলো ভাই এখানে জীবনটাকে দেখতে হবে পরকালীন আয়না দিয়ে, পরকালীন গ্লাসে আমার জীবনটাকে, দর্শনটাকে দেখতে হবে যে পরকালটা আমার কেমন হবে। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলছেন যে সেদিন হবে অত্যন্ত ভয়াবহ একটা সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সুনান তিরমিজির 2431 নম্বর হাদিসে আমাদেরকে বলছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুল কারন, আমি কি করে শান্তিতে থাকব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে শিঙ্গা নিয়ে বসে আছেন। যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম তিনি পেয়ে যাবেন, সাথে সাথে ফুৎকার দিবেন আর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সহিহ মুসলিমের 7145 নম্বর হাদিস, এই হাদিস আমাদেরকে বলছেন, তাকুমুস সাআ ওয়ার রাজুলু ইয়াহদুবুল ইয়াকহাতা ফামা ইয়াসিলুল ইনাউ ইলা ফিহি হাত্তা তাকুম। আল্লাহর নবী আমাদেরকে বলছেন কিয়ামত এত অল্প সময়ের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে একজন ব্যক্তি উটনি থেকে দুধ দহন করবে, সেটা ভক্ষণ করার মতো সময় সে পাবে। ক্রেতা বিক্রেতা কাপড় কেনা বেচার জন্য দরদাম করবে, কিন্তু ক্রেতা সেটাকে গুছিয়ে নেওয়ার সময় পাবে না, বিক্রেতা সেটাকে গুছিয়ে দেওয়ার সময় পাবে না, ক্রেতা পকেট থেকে টাকা বের করে বিক্রেতার হাতে দেওয়ার মতো সময় পাবে। এত অল্প সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কি করবেন? প্রতিষ্ঠিত করে দিবেন। কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে বা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন এই যে সুস্থ সবল স্বাভাবিক মস্তিষ্কের মানুষগুলোর কি অবস্থা হবে। সূরা হাজের 1-2 নম্বর আয়াত আল্লাহ কিছুটা উপমা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হাবলিন হাবলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলছেন, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন তুমি দেখতে পাবে যে প্রত্যেক স্তন্যদানকারী মা তাদের দুগ্ধ সন্তানকে ভুলে যাবে। পৃথিবীতে এমন কোন কঠিন মুহূর্ত আসে নাই কোনো মায়ের জন্য যেই সময়টা মা তার সন্তানকে এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারে। আজকের ভূমিকম্প বলেন অথবা যে কোনো কঠিন মুহূর্তের কথা বলেন, মা কখনোই তার দুগ্ধ পুষ্য সন্তানকে ভুলে যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার প্রদান করবে অবশ্যই অবশ্যই প্রত্যেক স্তন্যদানকারী মা তাদের দুগ্ধ সন্তানকে ভুলে যাবে। এরপর আল্লাহ বললেন, ওয়া তারান নাসা সুকারা, সুস্থ সবল সমস্ত মানুষগুলোকে তোমরা দেখতে পাবে তারা পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করছে। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়। ইসরাফিলের সিংহার ফুৎকারের ভয়াবহতার কারণে তারা মাতালের মতো ছোটাছুটি করবে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, ও বান্দা তোমরা জেনে রেখো, আমি আল্লাহর আযাবটাকে তোমরা হালকা মনে করো না। আমি আল্লাহ যেমনি ভাবে দয়াশীল, আমি আল্লাহর আযাবটা ঠিক অত্যন্ত কঠিন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন বান্দার জন্য। যখন ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার করবেন, এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে। তাই সম্মানিত হাজিরিন, আমাদের এই বিষয়গুলোকে অনুধাবন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আমলের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওই আমল যেন আমাদের জন্য, আমাদের দ্বারা সবসময় প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করা। কিয়ামতের প্রত্যেকটা আলামত আল্লাহ পাক সংগঠিত করাবেন
রাসূলের যত নির্দেশনা আছে, ভবিষ্যৎবাণী আছে, সমস্ত আলামতগুলো প্রতিষ্ঠিত হবেই হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে এই আলামত যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, ওই ফিতনা যেন আমাদেরকে স্পর্শ না করে, ওই ভয়াবহতা যেন আমাদেরকে স্পর্শ না করে, এর থেকে আমাদেরকে অবশ্যই আত্মরক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এই বিষয়ের আলোচনা আগামী জুমায় বিষয়ে আরেকটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।